চলো, উই আর রেডি টু গো। সো আওয়ার ডেস্টিনেশন আজকের জন্য লে। চলো, খুব সুন্দর একটা স্টে ছিল হোটেল সিল্ক রুটিনে। অ্যান্ড সো চলা যাক, চলো। হ্যাঁ, চলো চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। দাঁড়ো। তো আজকে রাইড শুরু করছি। জয় বর্মা, জয় শিবশম্ভু। কি? হ্যাঁ, জয় শিবশম্ভু। সবাইকে ভালো রেখো। স্টেটা ভালো ছিল, রাত্রিবেলা ডিনারটাও বেশ ভালোই ছিল। আর এটা হচ্ছে সুরু নদী। বাবা, যা তেজ নদীর, প্রচণ্ড তেজ। এটা হচ্ছে কার্গিলের মার্কেট এরিয়া। বেশ সুন্দর গোছানো সাজানো একটা মার্কেট এরিয়া। তো মার্কেট এন্ড হয়ে গেল, এটা হচ্ছে পার্কিং স্লট। তো চলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে মোটামুটি পেয়ে যাবে। না, এখনো শেষ হয়নি, এখনো এদিকে আছে, এদিকে আছে। চলো মার্কেট এরিয়াটাকে ক্রস করি, কারণ একটু জ্যাম আছে। জ্যাম বলতে ওই আগের মার্কেটটা জ্যাম ছিল একটু। এদিকে প্রচুর হোটেল আছে, স্টে নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আর কালকে আমরা যে হোটেলটায় ছিলাম, তিনজনে একটা রুম নিয়েছিলাম, 800 রুপিস। আর খাওয়া হচ্ছে ডিম ভাতে খরচা হলো 400 টাকা, তো টোটাল 1200 টাকা। সকালে এই রোদ্দুরটা পুরো মুখের সামনে পড়লে না খুব অসুবিধা হয়, খুব অসুবিধা। আমরা এখন ক্রস করছি ইকবাল ব্রিজ, আর এটা হচ্ছে সুরু নদী। তো ইকবাল ব্রিজ ক্রস করে গেলাম, এবার আমাদের ওপরের দিকে উঠতে হবে। সব স্কুল কলেজ যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখো পুরো কার্গিল শহরটাকে দেখা যাচ্ছে। পুরো এটা হচ্ছে কার্গিল শহরটা। খুব সুন্দর শহর, সুরু নদীর পাশে। এইবার ভালো করে দেখতে পেলে শহরটা, দেখো। খুব সুন্দর লাগছে। তো আমরা আঁকা বাঁকা পথ ধরে নেমে চলেছি। এতক্ষণ কার্গিল শহরের ওপরটায় উঠেছিলাম, এখন নিচে নামছি। সত্যি এক আজব 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 জায়গা মাইরি।
থাকতে ইচ্ছা করে এইসব জায়গায়। চলো চা খেতে দাঁড়াবো সামনে, কারণ সকালে উঠে চা ফা কিছু খাইনি, তো চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে আবার শুরু করব। দেখি সামনে যদি দোকান পেয়ে যাই। থ্যাঙ্কস। তার মানে কার্গিল, আমরা কার্গিলকে বিদায় জানালাম। নো রেস, নো হারি, নো ওয়ারি। আমরা চা খেতে দাঁড়িয়ে পড়লাম পাসকুমের কাছে, পাসকুম ব্রিজ। এই যে কি ভিউ! চলো চা খেয়ে নি। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। মাঝপথে দুটো দাদার সাথে দেখা হয়েছিল, খুব ভালো। টাটা 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 দাদা। খুব সুন্দর জায়গা, প্রত্যেকটা মানুষই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে। চলো 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 চলো, কি করে যাচ্ছে দুজনে মিলে। চলো যাওয়া যাক। আমরা এখন মালবেগ থেকে 12-13 কিলোমিটার দূরে আছি। মালবেগের পরে আসছে হচ্ছে লামায়ুরু। তো রাস্তা চমৎকার বললেও কম বলা হয়, আর প্রাকৃতিক সৌন্দর্য তো মানে ভাষায় প্রকাশ করা যায় না, এমন এত সুন্দর। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর থ্যাঙ্কস টু ব্রো মিন্স বর্ডার রোড অর্গানাইজেশন for making such a beautiful roads and কি সুন্দরভাবে মেনটেন করেছে, তার জন্য তো হ্যাটস অফ। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। আর এই রাস্তায় গাড়ি চালাতেও ভাল লাগে, ক্রুজ করতেও ভাল লাগে, মানে কি বলবো। আর এই কর্নারিংগুলো এত সুন্দর লাগছে। মালবেগ আর 11 কিলোমিটার। আমরা এখন সুন্দর মালবেগ সিটিটাকে ক্রস করছি। সিটি বলা যায় না, এটা গ্রাম। মালবেগ গ্রামটাকে ক্রস করছি। খুব সুন্দর একটা গ্রাম, খুব সুন্দর একটা গ্রাম, মানে পরিপাটি করে সাজানো একটা গ্রাম। বাচ্চারা স্কুল যাচ্ছে। এখানকার মানুষরা কাজে ব্যস্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। অসাধারণ অসাধারণ।
তোমরা কারা কারা কাশ্মীর লাদাখ করেছো তারা একটু কমেন্ট করো। তারা আবার আমার ব্লগের মাধ্যমে এই জায়গাগুলোকে দেখতে পাবে, যারা যারা ঘুরে গেছো তারা আবার স্মৃতিচারণা করবে, আবার আবার আসার প্ল্যান করবে। আর যারা দেখোনি তারা আমার ব্লগের মাধ্যমে জায়গাটাকে উপভোগ করো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সুন্দর বললেও হয়তো কম বলা হয়। হ্যাঁ, এখানকার জীবনযাত্রা হয়তো একটু না অনেকটাই কঠিন। তবে এখানে একটা রাইডিং গ্রুপ ছিল যারা কিনা ওই ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছিল মালবেগে। ও, রোদ্দুরটা পড়ছে অসাধারণ। ধন্যবাদ, ধন্যবাদ ঠাকুর, তোমাকে ধন্যবাদ বললেও কম বলা হবে। আমি যেমনটা চেয়েছিলাম আকাশটা থাকুক তেমনটাই আছে। আমরা এখন নামিকলা ক্রস করছি। তো উই এন্টার্ড নামিকলা প্লাস চলে এসেছি। নামিকলাতে চলে এসেছি আমরা। এরপরে হচ্ছে ফটুলা আছে, তারপর যাওয়া যাবে। চলো।
তো নামিকলা থেকে আমরা নামতে আরম্ভ করে দিয়েছি। ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম, আমার স্টিকারটাকে ওখানে চিপকালাম। এবার নিচে নামতে আরম্ভ করে দিয়েছি। এখান থেকে কি বিউটিফুল লাগছে ছবিটা। স্নোক্যাপ মাউন্টেন অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ভেরিয়েশনটা লক্ষ্য করো। 2 মিনিট। এখান থেকে নদী বয়ে যাচ্ছে, দেখো ওখানে ক্ষেত, সবুজ ক্ষেত, আর ওই সাদা পাহাড়, এদিকে ধূসর পাহাড়। দেখছো কি সুন্দর লাগছে মাইরি। আসলে কি বলতো, এইসব জায়গা এতটাই সুন্দর, তো এইসব জায়গা থেকে সহজে যেতেও ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে। ও হো হো। আমরা হান্সিকোটে ঢুকছি, এতক্ষণ নদীটা আমাদের বাহাত দিয়ে যাচ্ছিল, এবার ডান হাত হয়ে যাবে। বাহাত ডান হাত করছে এটা নদীকে নিয়ে আমরা, হ্যাঁ নদীটা হয়ে গেল ডান হাতে। আমরা এই ছোট্ট ব্রিজটা ক্রস করলাম, নদীটা হয়ে গেল। আর এদিকে দেখো হাওয়ার এত ইয়ে, পাহাড়টা কিভাবে ভেঙেছে, ভেঙে 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 গেছে। আমরা এখন ফটুলাতে উঠবো, তো ফটুলাতে উঠছি। ওদিকে স্নোক্যাপ মাউন্টেন গুলো আবার দেখা গেছে। কার্ভ গুলো এত সুন্দর। চলো প্রায় চলে এসছি ফটোলা, আর 500 থেকে 1 কিলোমিটার বাকি। তো আমরা ফটুলা থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাইক নিয়ে। এসেই কিছু কিছু, যেমন ডেইজির কষ্ট হচ্ছে, হ্যাঁ, আর দেখো সামনে সাইকেল নিয়ে আসছে। হ্যাটস অফ, হ্যাটস অফ। হ্যাটস অফ। Okay, great job.
অ্যাকচুয়ালি মানে সাইকেল নিয়ে আসো কি ভ্যান নিয়ে আসো কি টোটো নিয়ে আসো কি অটো নিয়ে আসো, ইচ্ছাটা দরকার তোমার। ইচ্ছা যদি থাকে তুমি যেখানে খুশি চলে যেতে পারো, যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে চলে যেতে পারো, ইচ্ছাটা থাকা দরকার। অনেক মানুষের অনেক টাকা থাকে কিন্তু ইচ্ছাটা থাকে না। তাই বলছি ইচ্ছাটা থাকা দরকার। লে প্রায় 150 কিলোমিটার। আজকে আমাদের ট্রেন আমার কথা আছে লেতে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমরা এখন আছি লামায়ুরুতে, যেটাকে মুনল্যান্ড বলা হয়। অসাধারণ জায়গাটা, খুব সুন্দর জায়গা। এটাই হচ্ছে লামায়ুরু। এটাকে মুনল্যান্ড বলা হয়। চলো আমরা চা খেলাম, চা খেয়ে বেরিয়ে গেল। অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল এখানে। তাহলে আমরা লামায়ুরু ভিলেজটাকে ক্রস করে গেলাম। এই যে কেন মুনল্যান্ড বলে, তার পরিণাম হচ্ছে এই যে একদম চাঁদের মতন মাটি, একদম চাঁদের মতন মাটি, একদম। দেখো না, আমার চাঁদে যাওয়া হয়নি, শুধু 5-6টা জমি কিনে রেখেছিলাম। একদম চাঁদের মতন মাটি, অসাধারণ লাগছে, অসাধারণ। লামায়ুরু মুনল্যান্ড। এই যে একটা ছবি তুলি দুটি সবাই মিলে আসে। বিশালাকার লাগছে দেখো পাহাড়গুলোকে। আমরা সেই টপে ছিলাম, আস্তে আস্তে নামছি। দেখো গাড়িগুলো আসছে আমরা যেখানে ছিলাম। দেখো 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 খাইটা দেখো। আর আমরা নামবো কি ইয়েতে নামবো দেখো। অনেক 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 এটা, এই শার্প টার্ন, একদম শার্প টার্ন একদম। চলো অসাধারণ লাগছে, অসাধারণ। কি সুন্দর ভিউ আসছে দেখো, কি সুন্দর ভিউ। কি বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি দেখো, আর ডান দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, দেখেছো? এখানে প্রচন্ড হাওয়া চলে, যেই কারণে পাহাড়গুলোর এরকম অবস্থা দেখো। আর
সব সময় পাথর পড়তেই থাকছে টুক 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 করে। দেখো দুদিকে কাজ, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, মানে প্রত্যেকটা ল্যান্ডস্কেপই মানে অসাধারণ অসাধারণ। কোনটা ছেড়ে আমি কোনটা তুলবো এই করতে গিয়ে ব্যাটারি যাচ্ছে শেষ হয়ে। তাই তোমরা এই লাদাখ সিরিজ যারা যারা দেখবে, আমি যেই সার্কিটটা কমপ্লিট করছি, খুব সিনিক সার্কিট এটা, তা তোমাদের কাছে আশা রাখি তোমরা এই সিরিজটাতে অনেক ভালোবাসা দেবে। আর দেখো বাদিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, আশা রাখি অনেক ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে এবং অবশ্যই পাশে থাকবে। অ্যান্ড ডেফিনেটলি ফর শিওর নেক্সট টাইম আরও অ্যাডভেঞ্চার্স অপেক্ষা করছে। লাদাখ একবারের জন্য কখনোই নয়। থেকে আজকে এটাকে প্যাশন, আজকে আমার এই প্যাশনটাকে ফলো করছি, মানে আমি যেটা চেয়েছিলাম সেটাকে আমি ফলো করতে পারছি, এটা ভেবে আমি খুব খুশি। মানে আমি নিজেকে এটা সবসময় মনে করিয়েছি যে আমি যেটা ভালোবাসবো সেটাকে আমাকে সাকসেস পেতে হবে। এবার সাকসেস তখনই আসবে যখন ডেডিকেশন থাকবে। তো সেই ডেডিকেশনের জায়গাটা আমি আমার নিজের 100/100% দিচ্ছি। তারপরেও যদি কোনো খামতি থেকে থাকে আমাকে অবশ্যই বলো। তাহলে দেখো আমি আমার 100% দিচ্ছি মানেই যে আমি 100% রাইট সেটা না, আমারও তো ভুল থাকতে পারে। তো সেই জায়গাকে রেকটিফাই করার সুযোগটা আমাকে করে দিও। তোমরা কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যেটাই করো না কেন সব কিছুর মধ্য থেকেই আমি একটা এন্টু পাবো। তো এইটাই বলার। তোমরা ফার্স্টেও যেমন ছিলে লাস্টেও তেমনই থাকবে আশা রাখি। আমার আমার ওই 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার হতে হবে এরকম আমার টার্গেট না। যে কজন থাকবে তারা যাতে মানে একদম মানে বাই হার্ট থাকে, সেটাই আমার লক্ষ্য, আর কিছুই না। সবাইকে নিয়ে একটা চ্যানেল রান করা মানে খুব একটা ইজি টাস্ক না। তো সেই জায়গায় আমি চাই ওই প্লাস্টিক সাবস্ক্রাইবার না হতে, যাতে কেউ না থাকে, সবাই যাতে ডেডিকেটেডলি ভিডিওগুলো দেখে। এবার আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আমার 100% দিচ্ছি। এই দেখো নদীটা দেখো, কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। আমি আমার 100% দিচ্ছি, 100% দেবো। তো তোমরা পাশে থেকো, আর কিছুই না। আমার এই গাছে ঘেরা, তার চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই জায়গাগুলো অসাম লাগে। ওহ, এদের একটা গ্রুপ যাচ্ছে এদিক দিয়েও, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এদিকেও কিন্তু মানে এখনো অব্দি যতটা এসছি, লামায়ারু ক্রস করলাম, খালসেট ক্রস করলাম, সব জায়গায় কিন্তু হোমস্টে অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল। কারোর কোনো কোথাও যদি রাত্রিবেলা আটকে পড়ো, কোথাও কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এ দেখো আরেকটা নদী, ও এর জলটা ফ্রেশ আছে, এর জলটা ফ্রেশ আছে, এর জলটা ফ্রেশ একদম। মানে আগেরগুলো দেখছিলাম কাদা গোলা জল, এইগুলো একদম ফ্রেশ। আমরা এখন সাসপোল বলে একটা গ্রাম ক্রস করছি, আর ওদিক দিয়ে দেখা যাচ্ছে স্নোক্যাপ মাউন্টেন, একদম মনে হচ্ছে ফ্রেশ বরফই পড়েছে। এক দুদিন আগের বরফ মনে হচ্ছে। সাইদার গাড়ি খারাপ হয়ে গেছিল, পেট্রোল নিচ্ছিল না। হ্যাঁ, এই যে ময়লা। থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট। থ্যাংকস এ লট।
তো এখন ওরা ঠিক ইয়ে করে দিল, ওদের কাছে টুলকিট ফুলকিট সব ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চলো। অ্যাকচুয়ালি হয় কি, বিষয়টা হচ্ছে যে কোনো জায়গা থেকে পেট্রোল বললে এই প্রবলেমগুলো হয়। পেট্রোলে প্রচুর ময়লা আর ডুপ্লিকেট যে বোঝাই যাচ্ছে, তো সেই কারণেই এরকম থ্রটলে নিচ্ছিল না। সানিদা একটু ভয় পেয়ে গেছিলো, কারণ এখন তো হাই অল্টিটিউডে উঠছি, তো সেই জায়গায় যদি এই প্রবলেমগুলো ফেস করতে হয় খুব স্বাভাবিক। তো এখন আপাতত ঠিক হয়ে গেছে, লে আর অলমোস্ট 54 কিলোমিটার, তো অসুবিধা নেই। এরা জম্মুর ছেলে ছিল, ওদের কাছে সমস্ত রকমের টুল কিট ছিল। আমার কাছে টুল কিট থাকলে আমিও করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে যেহেতু টুল কিট ছিল না, এটা শিক্ষা হলো, মানে এটাও একটা শিক্ষণীয় বিষয় হলো যে নেক্সট টাইম থেকে যে কোনো রাইডের সময় আমার টুল কিটটা সমস্ত কিছু রাখা উচিত। তো সেই জায়গা থেকে এটা ভালো এক্সপিরিয়েন্স বলবো। অ্যান্ড দে হেল্প আ লট। ট্যাঙ্কি ব্যাঙ্কি খুলে তারপরে ওরা এটাকে ক্লিয়ার করে দিল। তো চলো, ঠাকুরের নাম নিয়ে এখন যাওয়া যাক। লে এখান থেকে আর 50 কিলোমিটার। অ্যাকচুয়ালি ওর গাড়িটা একটু প্রবলেম হওয়ার পরে ও একটু মানে ঘাবড়ে গিয়েছিল একটু, ইয়ে হয় না, সবারই হয়। তো এখন ঠিক আছে। তো আমি ওই কারণে ওকে বললাম একটু আগে যেতে, কারণ ওর কোনো প্রবলেম হলে আমি বুঝতে পারবো, দেখতে পারবো। আর আমি যদি আগে যাই সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে হচ্ছে ও পেছনে পড়ে থাকবে, আমি বুঝতে পারবো না। ঠিক আগের বার যেমন হলো। হ্যাঁ, এই সিনারিটা দেখো, অসাধারণ অসাধারণ। দেখো চুলে ভিলেজ নিম্মুতে আমাদের স্বাগত করলো। গ্রামটা কি সুন্দর লাগছে। এখান থেকে আনলে বেশিক্ষণের না, 37 মিনিট দেখাচ্ছে, 27 কিলোমিটার, আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। এটা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। হ্যাঁ হ্যাঁ, এই আস্তে আস্তে। তুই করিস না, করিস না। অটোমেটিক্যালি টানছে, দেখো। ও মজা পেয়ে গেছে। পয়সা দিলে তো হবে। গাড়ি গাড়ি গাড়ি।
पीछे जा रहे हैं, पीछे जा रहे हैं। हाँ न्यूट्रल है। हाँ ये देखिए ये देखिए ये देखिए कहाँ के? ওয়েস্ট বেঙ্গল वेस्ट बंगाल। কলকাতা ভালোবাসি। ভালোবাসি थैंक यू। जी। आप लोग कहाँ से हम महाराष्ट्र। महाराष्ट्र नाशिक। आमची मुंबई आमची मुंबई। चलो टाटा टाटा ऑल द बेस्ट। थैंक यू চলো যাওয়া যাক আবার রাস্তাটা দেখো প্রায় 5 কিলোমিটার হয়ে গেল আমি স্টার্ট দিইনি গাড়িতে নিজে থেকেই চলছে 60 80 লে ঢোকার মুখে ও লাভলি কি এক্সপিরিয়েন্স বাবারে বাবা ওয়েলকাম টু লে আমরা লেতে ঢুকে পড়লাম এবার হোটেল ঠিক করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তার কারণ আমার গোপ্রোর ব্যাটারি একদম ডেড তোমাদের সাথে কথা হচ্ছে হোটেল ঠিক করি হোটেল ঠিক করে তারপরে কথা হচ্ছে রুম নিয়ে নিয়েছি একদম মার্কেট থেকে 200 থেকে 300 মিটার দূরে এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ আর আমাদের রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে এখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এই যে আমাদের রুম এই যে রুম খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে